নমস্কার, আমি সোনালি। আজ জেমস ক্লিয়ারের লেখা বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে আলোচনা করব। অ্যাটমিক হ্যাবিটস বইটিতে লেখক ছোট ছোট অভ্যাসের কথা বলেছেন, যা আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের অভ্যাসই আমাদের ভবিষ্যৎ করে তোলে। অ্যাটমিক শব্দটির দুটি অর্থ। প্রথম মানে হচ্ছে খুব ছোট, আর দ্বিতীয় অফুরন্ত শক্তির স্রোত। এই বইতে দুটোই শব্দের অর্থের আলোচনা করা হয়েছে। অ্যাটমিক হ্যাবিটস হচ্ছে ওই ছোট ছোট অভ্যাস যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। অ্যান ইজি অ্যান্ড প্রুভেন ওয়ে টু বিল্ড গুড হ্যাবিটস অ্যান্ড ব্রেক ব্যাড ওয়ান্স। এটা ভালো অভ্যাস তৈরি করার আর খারাপ অভ্যাস ভেঙে ফেলার বই। জেমস ক্লিয়ারের বেস্ট সেলার বই, যা নিয়ে দুনিয়া চর্চা হচ্ছে। আমরা সবাই জানি যে কোনো অভ্যাসকে ছাড়া যেমন মুশকিল, ঠিক সেরকম নতুন অভ্যাস গড়ে তোলা ততটাই মুশকিল। অভ্যাস বাচ্চাদের মতো হয়, তাদের যত্ন নিতে হয়, শেখাতে হয়, পরিশ্রম করতে হয়। তারপর এই বাচ্চারাই যখন বড় হয়ে যায়, নিজেদের গতিতে চলতে থাকে, সব কিছু নিজে থেকে করতে শুরু করে দেয়। অভ্যাসও তাই সেই রকমই হয়। আপনাকে শুধু ভালো জিনিসের অভ্যাস তৈরি করতে হবে। আমাদের মস্তিষ্ক যখন কোনো অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, তখন আমরা দিন রাত সেটার কথাই চিন্তা করি। মস্তিষ্ক অ্যালার্ট মোড বা সজাগ থাকে, কিন্তু আবার সেই জায়গাতে আমাদের একবার অভ্যাস হয়ে গেলে আমাদের সেটা করতে কষ্ট হয় না। যেমন আমরা গান শুনতে শুনতে কত রকমের কাজ করে ফেলি। এটাই হয়, আসলে অভ্যাস হয়ে গেলে অদ্ভুত একটা অনুভূতি হয়। জেমস ক্লিয়ারের ব্যাপারে একটু বলি, যে পৃথিবী বিখ্যাত একজন হ্যাবিট এক্সপার্ট। এই বইটিতে উনি নিউরোসায়েন্স অ্যান্ড সাইকোলজির সাহায্যে ছোট ছোট অভ্যাসের গুরুত্ব বলার চেষ্টা করেছেন। অলিম্পিক গোল্ড মেডেলিস্ট থেকে বিখ্যাত সিইওজ অবধি কীভাবে নিজেদের লক্ষ্য অবধি পৌঁছেছেন, এই ব্যাপারে জেমস ক্লিয়ার আলোচনা করেছেন। জেমস ক্লিয়ার লক্ষ্য স্থির করার মানসিকতাকে সম্পূর্ণ বিরোধিতা করে শর্ট টার্ম ভিউ বলেছেন। আবার উল্টো দিকে লং টার্ম ভেবে অভ্যাস তৈরি করুন। এটা দরকারি নয় যে বড় বড় অভ্যাস আপনার জীবনের পরিস্থিতি বদলে দেবে। ছোট ছোট অভ্যাসও যদি আপনার সাথে লম্বা সময় অবধি টিকে যায়, তাহলে দারুণ ফলাফল দেবে। যেমন আপনি অল্প অল্প এক্সারসাইজ করেন রোজ, তো হতে পারে যে প্রথম দিকে আপনি হয়তো তার ফলাফল দেখতে পেলেন না, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে সেটা করতে থাকেন নিয়মিত, তো ভবিষ্যতে আপনি অবশ্যই তফাৎ বুঝতে পারবেন। ঠিক এরকমই বদ অভ্যাসের সঙ্গেও হয়। যদি আজ আপনি সময় নষ্ট করেন, প্রথম দিকে হয়তো সেভাবে কিছুই বুঝতে পারবেন না, কিন্তু 2 বছর বাদ আপনি পেছন ফিরে দেখবেন যে মানুষগুলো সঠিকভাবে সময়কে ব্যবহার করেছে তারা অনেক দূর এগিয়ে গেছেন, আর আপনি ওদের থেকে অনেক পিছিয়ে পড়েছেন। আপনার জীবনকে রোজ যদি 1% উন্নত থেকে উন্নতর করেন, তো পুরো 1 বছরে আপনি 36 গুণ বেশি উন্নতি করবেন। যদি মনে হয় আপনি আপনার অভ্যাসগুলো বদলাতে পারছেন না, নতুন অভ্যাস গড়ে তুলতে পারছেন না, তো তার পরিণাম এই হবে যে আপনার ইচ্ছা শক্তি দুর্বল হয়ে যাবে। সেই জন্য ভালো অভ্যাস তৈরি করা শুরু করুন, কারণ এর কোনো বয়স হয় না, না কোনো দক্ষতার দরকার। অ্যাটমিক হ্যাবিটস বইটিতে এই সবই শেখানো হয়েছে, যে কিভাবে আপনি প্রতিদিনের জীবনে ছোট ছোট পরিবর্তন এনে ভালো অভ্যাস তৈরি করতে পারবেন। এখন চলুন কথা বলি এই যে ভালো অভ্যাস দিয়েই আপনার পরিচয়। দেখা গেছে ভালো অভ্যাসের বদলে খারাপ অভ্যাস খুব তাড়াতাড়ি রপ্ত হয়ে যায়। যদি ভালো অভ্যাস রপ্ত করেও কিছুদিন পর সেটা ছেড়ে দেন, আর বদ অভ্যাস আপনার জীবনে আবার ফিরে আসে। যেমন কেউ ধূমপানের নেশা ত্যাগ করতে চান, কেউ মদের নেশা ত্যাগ করতে চান, কিন্তু ছাড়তে পারছেন না। আসলে এইসব অভ্যাস খুব তাড়াতাড়ি আমরা রপ্ত করে নিই, কিন্তু যদি আপনাকে বলা হয় ব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন না। বদ অভ্যাস খুব তাড়াতাড়ি আয়ত্তে এসে যায়, আর সু অভ্যাস আস্তে আস্তে গড়ে ওঠে।
অনেক মানুষ সংকল্প করে কিছু করবে, কিন্তু তা 10 দিন বা 15 দিনের বেশি চালাতে পারে না। 2024, 23, 22, 21 আপনি অনেক কিছু ভেবেছেন, কিন্তু 2025 সালে যদি আপনি কিছু নতুন ভাবতে চান, তাহলে ভালো অভ্যাসের সাথে টিকে থাকুন লম্বা সময়ের জন্য। বদ অভ্যাসগুলো ছাড়তে হবে, ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। তো প্রথমে মনেই ঠিক করুন আপনি কি হতে চান, কেন হতে চান। তারপরে ঠিক করুন সেই রকম তৈরি হতে গেলে কি কি অভ্যাসের দরকার, আর কোন অভ্যাসগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। যখন এই সব জিনিস আপনি জেনে যাবেন এবং ভাবনা চিন্তা করে নেবেন, তখন ভালো অভ্যাসগুলো গ্রহণ করা আর বদ অভ্যাসগুলো ত্যাগ করা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আপনি কখনো ভেবে দেখেছেন সকালে ঘুম থেকে উঠতে আপনি সবার প্রথমে আগে ফোন চেক করেন? তো এটা কি? এটা অবশ্যই আপনার অভ্যাস, কারণ ফোন আপনার বিছানায় রাখা থাকে, পাশেই থাকে। এইভাবেই আপনি যদি মনস্থির করেন যে সকালে উঠে বই আমাকে পড়তেই হবে, তো বইকে ফোনের জায়গায় নিতে হবে, আর বই পড়ার অভ্যাস আপনার গড়ে উঠবে। যে কোনো অভ্যাস গড়ে তোলার 4টে ধাপ বা ফেজ হয়। প্রথমে কেন, মানে সংকেত। প্রত্যেক অভ্যাস শুরু হয় কেন থেকে। যদি আপনাকে ভালো স্বাস্থ্যবান শরীর গড়ে তুলতে হয়, তো আপনাকে বডি বিল্ডার বা ভালো স্বাস্থ্যবান মানুষের ছবিকে আপনার ঘরের দেওয়ালে লাগাতে হবে, যা দেখে আপনি কসরতের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবেন। যদি আপনি স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাহলে খাবারের টেবিলের ওপর আর ফ্রিজে ফাস্ট ফুড না রেখে এমন খাবার রাখুন বা ফল রাখুন যা আপনাকে সুস্বাস্থ্য গড়ে তুলতে সাহায্য করবে। দ্বিতীয় ফেজ বা ধাপে অভ্যাস গড়ে তোলার চাবিকাঠি হচ্ছে তার প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা ক্রেভিংস। কোনো অভ্যাস গড়ে তুলতে গেলে আপনাকে তার প্রতি আকর্ষিত হতে হবে। যদি আপনার ধূমপানের তীব্র আকাঙ্ক্ষা না হয়, বদলে তাকে জীবন থেকে বাদ দিয়ে তার আনন্দটা উপভোগ করার ইচ্ছেটা আপনার মনের মধ্যে জাগে। দাঁত পরিষ্কার করাতে আপনি অনুপ্রেরণা পান না, তার বদলে মুখ পরিষ্কার করার অনুভূতি থেকে আপনি ইন্সপায়ার হন। ওই ক্রেভিংটা বা তীব্র আকাঙ্ক্ষাটাকে আপনাকে বুঝতে শুরু করতে হবে। তৃতীয় ধাপ হলো রেসপন্স বা প্রতিক্রিয়া। এই রেসপন্স হলো আমাদের অভ্যাস। যদি কোনো অভ্যাস আপনি গড়ে তুলতে চান, তো প্রথম দিকে বড় লক্ষ্য স্থির করে নেবেন না, কারণ এই রকম করতে গেলে আপনি ওই অভ্যাসকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন। ব্যায়াম করতে চাইলে প্রথম দিকে 1 ঘন্টার লক্ষ্য স্থির করবেন না, প্রথমে 10 মিনিট দিয়ে শুরু করুন। তারপর 10 মিনিট করে সেটাকে বাড়াতে থাকুন। তাহলে যেমন প্রথমেই বলেছি, লম্বা সময় আপনি পরিবর্তন অবশ্যই দেখতে পাবেন। বই পড়তে হলে রোজ 1 ঘন্টা বই পড়ার অভ্যাস করবেন না, শুধু 5 মিনিট থেকে শুরু করুন। বই পড়াতে যদি আপনি আনন্দ খুঁজে পান, তখন বুঝতেই পারবেন না যে কিভাবে বইটা আপনি পড়ে শেষ করে ফেলেছেন। চতুর্থ ধাপ হচ্ছে রিওয়ার্ড বা পুরস্কার। যা কিছু কাজ আপনি করবেন তার জন্য নিজেকে পুরস্কার দিন। পুরস্কারকে সবসময় কাজের শেষের জন্য রাখবেন না। কিছু এমন করুন যে অভ্যাস গড়ে তোলার জন্য আপনি একটা পুরস্কার পান, মানে বারবার আপনি সেই কাজটা করতে চান। যেমন আপনি বইটা পড়লেন, তারপর আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগলো, তো আপনি মিষ্টি খেয়ে নিন, যাতে আপনি বুঝতে পারেন যে যেমনই আমি 10 মিনিট পড়বো, তারপরে আমি কিছু মিষ্টি খেতে পাবো, চকলেট পাবো, যা কিছু আপনি জীবনে সংযোজন করতে চান। বেশি মিষ্টি খাওয়াও তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না। নিজেকে আপনি যেভাবে খুশি রাখতে চান, কোথাও যাওয়ার মন করছে বা কারোর সাথে দেখা করতে মন চাইছে, এরকমই ছোট ছোট পুরস্কার আপনি নিজের জন্য ঠিক করতে পারেন নিজের জীবনে। আপনার অভ্যাসগুলোকে আপনার জীবনে আকর্ষণীয় করে তুলতে হবে। যা কাজ আপনার বোঝা বলে মনে হবে তা আপনি কখনোই করতে পারবেন না। ওই বোঝাকে কমানোর উপায় হলো, একঘেয়েমি কাটানোর উপায় হলো
কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া। বই পড়তে হলে প্রথম দিকে নিজের পছন্দের বই থেকে শুরু করুন। তাই সেই সব বই দিয়ে যাত্রা শুরু করুন যা আপনার কাছে আকর্ষণীয়, যা আপনার পড়তে ভালো লাগে। আপনার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। একবারে একটা ভাগের কাজ করা সোজা। প্রথমে 5 পাতা পড়তে যাবেন না কোনো বইয়ের, 2 পাতা করে পড়ুন। ধীরে ধীরে বইয়ের পাতা বাড়াতে থাকুন। একবার অভ্যাস গড়ে উঠলে তো আপনার গতি নিজে থেকেই বেড়ে যাবে। পরিকল্পনা করুন যে আপনি বই ছাদে উঠে পড়বেন, না বারান্দায় বসে পড়বেন, বা বই পড়ার একটা ছোট টেবিল সেট আপ করবেন যেখানে আপনি আরাম করে বই পড়তে পারবেন। একইভাবে আপনি আপনার শরীরচর্চার ক্ষেত্রে প্রথম দিকে বন্ধুদের সাথে অভ্যাস শুরু করতে পারেন। এতগুলো অভ্যাস রপ্ত করার পর এই অভ্যাসগুলো ধরে রাখতে গেলে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধরে নিন আপনি এমন একটা দলের অংশ যাতে সবাই সফল, তো পরের সফলতম মানুষ আপনি হতে যাচ্ছেন। কারণ এই যে আপনার আশপাশের মানুষজনের যে মাইন্ডসেট, ওটাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে আপনার ভালো বন্ধু, যদি আপনার ফ্রেন্ড সার্কেল ভালো হয় তো আপনি নিজে থেকেই সামনের দিকে এগিয়ে চলবেন। এরই সাথে আমাদের প্রতিদিনের জীবনে এমনও কিছু অভ্যাসও থাকে যা আমাদের বিরক্তিকর বা বোঝা বলে মনে হয়, কিন্তু তা আমাদের করতেও হয়, কারণ আমরা সেটাকে অন্য চোখে দেখি বলে। কিন্তু আমরা যদি আমাদের চিন্তাধারা বদল করে নিই তাহলে সব কাজ সোজা হয়ে যায়। যা আমাদের কঠিন লাগে, তাহলে যা আমাদের কঠিন কাজ তা ইতিবাচক অভিজ্ঞতার সাথে জুড়ুন এবং সেটাই আকর্ষণীয় মনে হবে। কখনো কখনো শুধু আপনার মানসিকতাকে বদলাতে হবে। যেমন সকালে ঘুম থেকে ওঠা কিছু মানুষের কাছে বোঝা বলে মনে হয়, কিন্তু আপনি একবার ভাবুন, যদি আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন তাহলে আপনি আরও অনেক সময় পেয়ে যাবেন নিজের জন্য। সকালটা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এরকমও হতে পারে যে আপনি বেশি রাত অবধি কাজ করেন, হতেই পারে আপনি সকালে উঠতে পারেন না। নিজেকে কখনো তাই বলে জোর করবেন না। এই যে আপনি বেশি রাত অবধি জেগে কাজ করছেন, চেষ্টা করবেন সেই সময়টা নষ্ট না করার। সঠিকভাবে সময়টা কাজে লাগান। পড়াতে, নিজের কেরিয়ারকে তৈরি করাতে, নিজের জীবন সম্পর্কে ভাবুন, কিংবা কোনো প্রজেক্ট শেষ করতে নিজের দরকার মতো সেই সময়টা কাজে লাগান। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বইটার, সেটা হচ্ছে আপনার যদি কোনো কাজকে পিছিয়ে দেওয়ার মানসিকতা থাকে তাহলে সেটা পাল্টান 2 মিনিটের একটা নিয়মে। আপনি যদি কোনো কাজকে পেছান এই বলে যে পরে করব, এখন না, আচ্ছা ঠিক আছে পরে করে নেব, তাহলে অ্যাটমিক হ্যাবিটস বইটাতে 2 মিনিটের একটা নিয়মের কথা বলা আছে। ধরুন আপনাকে ব্যায়াম করতে হবে, কখনো নিজেকে বলবেন না যে চলো 1 ঘন্টা ধরে এখন ব্যায়াম করি, বা কোনো বই পড়তে হবে। কখনো নিজেকে বলবেন না যে বাবা এখন বই পড়তে হবে, বলুন চলো 2 মিনিট ব্যায়াম করি, চলো 2 মিনিট বইটা পড়ে নিই। তো দেখবেন সব কিছু সোজা হয়ে যাবে। কোনো কাজকে পিছিয়ে দেবেন না, কারণ এটাই আপনার সাফল্যের সবচেয়ে বড় শত্রু। আপনার ভালো কাজকে, ভালো অভ্যাসকে, উন্নতর জীবনধারাকে আটকে দেয়। বদলানোর উপায় হচ্ছে এই 2 মিনিটের রুল। এর অনুসারে যাই কাজ আপনি করবেন, ভাবছেন তো এটাই ভাবুন, 2 মিনিটের মধ্যে শুরু করে দেবেন। নিজের মনকে, মাথাকে অন্য কিছু ভাবার সময় দেবেন না। যথেষ্ট তৎপরতা নিয়ে একবারে কাজটা শুরু করে দিন। ব্যায়াম করার হলে একদম জামা জুতো পরে তৈরি হয়ে যান। বই পড়ার হলে বই তুলুন, একটা পাতা পড়েই ফেলুন। তো এইভাবেই সব কাজ করতে হবে। শেষে এক কথায় বলতে গেলে ভালো অভ্যাসের জন্য 4টে নিয়ম মানতেই হবে। প্রথম, স্পষ্ট করুন আপনার অভ্যাসগুলোকে। এতটাই স্বচ্ছ থাকবে যে আপনি তাকে অবহেলা করতেই পারবেন না। যেমন জল পান করার অভ্যাস করে তুলতে গেলে জলের পাত্রকে আপনার কাজের জায়গায় রাখুন। দ্বিতীয়, এটাকে আকর্ষণীয় বানান।
ধরুন আপনি রান্না করতে পছন্দ করেন না, কিন্তু খেতে তো হবে। আপনি রান্নাঘরে ঢুকলেই গান শুনুন, বা ভালো ডিটেকটিভ গল্প শুনুন, বা ধরুন আপনি লেখালেখি করেন, একটা নিজের সঙ্গে ভালো পেন রাখুন, বা আপনি যেখানে বসে লেখালেখি করেন সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখুন, যে ওখানে বসলে আপনার মন ভালো হয়ে যায়। তৃতীয়, অভ্যাসকে সহজ সরল বানান। যেমন জিমে যাওয়ার বদলে 10 মিনিটের হাঁটার অভ্যাস করে তুলুন। চতুর্থ, আপনার অভ্যাস থেকে যে ফল পাবেন তাতে সন্তুষ্ট থাকুন। আপনি যদি কোনো কঠিন অভ্যাস গড়ে তোলেন, তো মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিতে থাকুন। এখন বদ অভ্যাস নষ্ট করতে চাইলেও এই 4টে নিয়ম মানতেই হবে। প্রথম হচ্ছে মেক ইট ইনভিজিবল। এটি অদৃশ্য করুন। বদ অভ্যাস লুকোনো শুরু করুন। কাজের সময় মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখুন। দ্বিতীয়, মেক ইট আনঅ্যাট্রাকটিভ। এটি অপ্রচলিত করুন। বদ অভ্যাসের ক্ষতিকারক দিকে নজর দিন। বেশি মিষ্টি, তেল জাতীয় খাবার খেলে ওজন বেড়ে যাবে, এভাবে ভাববেন। তৃতীয় হচ্ছে মেক ইট ডিফিকাল্ট। এটি কঠিন করুন। খারাপ অভ্যাসটাকে কঠিন করে ফেলুন। হাতের কাছে ফোন থাকলেই সেটাকে দেখতে ইচ্ছে করবে। ফোনকে নির্দিষ্ট জায়গায় রাখুন, সবসময় হাতে রাখবেন না। নিজের কাজ নিয়ে ভাবুন। চতুর্থ, মেক ইট আনস্যাটিসফাইং। এটিতে অসন্তুষ্ট প্রকাশ করুন। প্রত্যেকবার যদি বুঝতে পারেন যে যা, আবার বেশি তেল জাতীয় খাবার বা ফাস্টফুড খেয়ে ফেলেছেন, লোভ সামলাতে পারেননি, তো পরের খাবার গ্রহণ করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করুন। যেমন পরের খাওয়াটা আপনি এড়িয়ে যান। ছোট ছোট অভ্যাসের দুর্দান্ত ফলাফল হয়। আর কিভাবে? যদি একগুণও আপনি রোজ নিজের মধ্যে পরিবর্তন আনেন, তাহলে 1 বছরে আপনি 37 গুণ নিজের মধ্যে ভালো থেকে শ্রেয় হয়ে উঠবেন। সফলতা শুধু বড় বড় প্রচেষ্টা দিয়ে আসে না, অনবরত যে ছোট ছোট প্রচেষ্টাগুলো করেন তা থেকেও পাওয়া যায়। ভালো অভ্যাসগুলোকে আপনার ভালো বন্ধু বানান। ভালো অভ্যাস সময়ের সাথে আপনাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর গড়ে তুলুক। অনেক শুভেচ্ছা রইল। নমস্কার। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।